আসসালামু আলাইকুম। সাওয়ার সুইট স্পাইসি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে কিছু ট্রিক্স সহ খাসির মাথা দিয়ে ডাল রান্না করা দেখাচ্ছি। প্রথমে আমি ডালটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এখন একটা পাতিলে পানি নিয়ে হলুদ আর লবণ দিয়ে ডালটা আমি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য। অবশ্যই ধুয়ে নিব, ধুয়ে সিদ্ধ করার জন্য আমি দিয়ে দিচ্ছি। এমনভাবে দিব, আমি এখানে আগুনের আঁচটা দেখিয়েছি, এরকম আঁচেই আমি রান্না করব। প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, তখন নামাবো। এখন 4টা পেঁয়াজ নিয়ে আমি কুচি করব। কুচি করে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। এখন আমি জিহ্বাটা আগে থেকেই পরিষ্কার করে রেখেছিলাম। আমি কোনো একটা ভিডিওতে জিহ্বা পরিষ্কার করা দেখিয়ে দিব। এই জিহ্বাটা পরিষ্কার করার পরে ছোট ছোট টুকরো করে কেটে নিব এবং সাথে খাসির কিছু মাথার অংশ জিহ্বার সাথে আমি নিয়ে নিচ্ছি, সেগুলো খুব ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব। যত বেশি ছোট টুকরো করবেন তত কিন্তু খেতে মজা হবে। বড় বড় হোটেলে আমি যখন খেতে যাই সকালের নাস্তা, তখন কিন্তু প্রায় সময় দেখি যে ওরা কলিজা ভুনা করে, ছোট করে টুকরা করে, খাসির মাথা, গরুর মাথা, এগুলো ছোটো ছোটো টুকরা করে রান্না করে। এখন আমি এই টুকরাগুলোর মধ্যে একটু লেবুর রস আর লবণ দিয়ে মেখে রাখবো। এই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে। মেখে আমি একটা জালির মধ্যে রেখে দিব যেন পানিটা ঝরে যায়। তারপরে আমি ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এখন আমি একটা প্যানের মধ্যে তেল নেব। তেল নিয়ে 2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন, 2 চামচ জিরা বাটা দিয়ে দিব। তারপর হলুদ মরিচের গুঁড়া, ঝাল অনুযায়ী আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ দিব। মশলাটাকে একটু নাড়াচাড়া দিব। দিয়ে 2টা তেজপাতা আমি ছোটো করে কেটে রেখেছিলাম, সেই তেজপাতাটা দিয়ে দিব। কিছু কাঁচামরিচও দিব, যেহেতু আমি ঝালটা একটু কম দিব, আমার বাচ্চারা খাবে সেই জন্য। যখন মশলাটা ভুনা হয়ে তেল উপরে উঠে আসবে, তখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো দিয়ে আবার আমি একটু ঢেকে দিব 5 মিনিটের জন্য, যেন পেঁয়াজটা একটু নরম হয়। তারপর আমি এলাচি থেতে রেখেছিলাম, মানে একদম গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম। এলাচি, লং, দারচিনি, 2টা দারচিনি দিয়ে আমি দিয়ে দিলাম মশলার মধ্যে এবং মশলাটা আবার কষাবো। এখন যে আমি খাসির গোস্তটা রেখেছিলাম জারির মধ্যে ধুয়ে, সেই খাসির গোস্তটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই খাসির গোস্তটা আমি নাড়াচাড়া দিয়ে অল্প আঁচে 5 মিনিট ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে খাসির মাথা থেকেই পানিটা কিন্তু বের হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পানিটা দিয়েই আমি খাসির মাথাটা ভুনা করে ফেলবো, সেই জন্য অল্প আঁচে আমি দিয়ে রাখবো। তা আমার মোটামুটি প্রায় 20 মিনিট পরে আমি ফেরত চলে এসেছি। এটা ভুনা ভুনা হয়ে গিয়েছে এবং খাসি গোস্তটা নরমও হয়েছে। এখন আমি যে সিদ্ধ করা ডালটা ছিল, সেই ডালটা আমি এটার মধ্যে দিয়ে বেশিক্ষণ রাখবো না, 10 মিনিটের মতো রাখবো, যেহেতু এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে ডাল। তা আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। ঢেকে রেখে আমি 5 মিনিট পরে উঠিয়ে লবণটা চেক করব। যেহেতু ডালেও লবণ ছিল, খাসির গোস্তেও পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে, আমার লবণটা খুব বেশি একটা লাগে না। এখন একটা প্যানের মধ্যে আমি কিছু ঘি নিব। এটা হচ্ছে সবচেয়ে গোপনীয় একটা মজাদার ট্রিক্স। ঘি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিব এবং একটা 2-3টা শুকনো মরিচ দিব। দিয়ে এটাকে লাল করে ভেজে এটার মধ্যে সেই গোস্তটা দিয়ে দিব। নামানোর আগে আমি একটু বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি, যেন এটা সুন্দর ঘ্রাণ হয়। এভাবে যদি রান্না করে খান, সবাই আপনার খাবারের খুব প্রশংসা করবে। এই খাবারটা রুটি দিয়ে, ভাত দিয়ে, সবভাবেই খাওয়া যায়। আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।